ওং করলবদনং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণং দিব্যং মন্নমালা বিভূষিতং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদত্তি স্বাহা সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। সরাসরি আজকের এই অনুষ্ঠানে আমি স্টুডিওতে আজকে যাদের জন্ম তারিখ জন্ম সময়টা ইংরেজিতে হাতের কাছে আছে তারা চেষ্টা করবেন, যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। যাই হোক, এই মুহূর্তে আজকের দিনের একটা প্ল্যানেটারি পজিশনটা আমি বলে দিচ্ছি। কেতু বসে রয়েছে সিংহ রাশির ঘরে বক্রী অবস্থায়, শনি বসে আছে মিনের ঘরে বক্রী অবস্থায় চন্দ্রের সাথে আজকের দিনে, বৃহস্পতি বসে আছে কর্কটে, রবি শুক্র আছে তুলায়, মঙ্গল আছে মঙ্গলের সক্ষেত্রে বৃশ্চিক রাশির ঘরে, রাহু আছে কুম্ভ রাশির ঘরে। প্ল্যানেটারি পজিশন আজকের দিনের এই অবস্থা। তা আজকে আলোচনা সম্পর্কে জ্যোতিষ সম্পর্কে বহু কিছুই বলি। শুরুতেই আমি ফোনটা নিয়ে নিচ্ছি, আসছি। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, ছেলের বিষয়ে জানবো। বলুন, ডেট অফ বার্থ। 16 অক্টোবর 2007। 16 অক্টোবর। ও তো এটা কার? তোমারই? ছেলের। ও আচ্ছা, আপনার ছেলের। 16 অক্টোবর 2007। আমি ভাবলাম ওই করেছে বোধহয়। আচ্ছা বলুন, জন্মের সময়টা বলুন। সন্ধ্যে 7:30টা। কোথায় জন্ম? তমলুক, মিদনাপুর। হ্যাঁ, কি প্রশ্ন, কি জানতে চান? কি ও এখন একাদশ শ্রেণীতে পড়াশোনা করে। আচ্ছা, সায়েন্সে। তো কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, এই বাড়িটা কি পুরনো আপনাদের? না, আমাদের পুরনো বাড়ি ছিল, এখন একটা নতুন বাড়ি। ও জন্মের সময় আমি কথা বলছি এটা, কারণ আপনি ডেট অফ বার্থটা দিয়েছেন ওর জন্মের টাইমে। সেই সময় যে বাড়িতে ছিল পুরনো বাড়ি ছিল? হ্যাঁ, তখন পুরনো বাড়ি। একদম, আমি তো সেই টাইমের উপর বেস করে বলছি। আর বাড়ির বাস্তু খুব খারাপ আছে, আর মার শরীর নিয়ে ভোগান্তি আছে। মা ভুগছে শরীর নিয়ে? হ্যাঁ হ্যাঁ, একদম মা ভুগবে। ওর রাশি লগ্ন বৃষ, রাশি হচ্ছে বৃশ্চিক। আপনি মেনলি কি প্রশ্ন জানতে চাইছেন, কোনটা জানতে চাইছেন আমার কাছে? ওর জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, মাথা গরম আছে, ছেলের রাগজেদ আছে। মানে পড়াশোনা ঠিক মন বসছে না, আর ওই ক্যারিয়ারটা নিয়ে। দাদা, বাড়ির বাস্তু খুব খারাপ আছে, ঠিক আছে? বাস্তুগত কিছু ত্রুটি রয়েছে, এবং চতুর্থ পতি রবি পঞ্চমে বসে আছে। এডুকেশন হবে না এরকম কিন্তু কানেকশন নেই। যেটুকু মার খাচ্ছে বাস্তুর জন্য মার খাচ্ছে, বাস্তুটা ভালো নেই। এখন কি করছে বললেন? হ্যাঁ, সেমিস্টার করছে এখন। কোন 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 সেমিস্টারটা করছে? এখন হচ্ছে সেকেন্ড সেমিস্টার দেবে। আচ্ছা, দিচ্ছে। রেজাল্ট কেমন হচ্ছে? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এখনো বেরোয়নি এখনো। শুক্রের দশা চলছে, সাথে রাহুর অন্তর্দশা চলছে। একে একমাত্র আমি এমনি মাথা কি গরম রাগজেদ করে বাড়িতে খুব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে। এটা আছে তো দাদা, কানেকশন তো তাই বলছে। আর খুব চঞ্চল বাচ্চা। একদম। আচ্ছা, এমনি ঠিকই আছে, ইনকাম করবে। কাজের জায়গাটা দশমে যেহেতু রাহু রয়েছে, পয়সাও ওকে লাইফে দেবে, সেটা বড় কথা নয়। তবে মাথা গরম হয়ে গেলেও মুখে যা কিছু বলে দেয়, স্টেট কার্ড বলে দেয়, কোনো আটকায় না কিছু। একদম। আচ্ছা, ওকে পারলে একটা সরস্বতী কবচ দিন আপাতত, আর একটা যদি পারেন একটা মুক্ত পড়ান, ইয়োলা মুক্ত আপাতত পড়িয়ে দিন, ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আলোচনা করছি আজকে যে প্ল্যানেটারি পজিশন যেটা। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি একটা বোনের সম্পর্কে কথা বলবো। ডেট অফ বার্থটা বলুন। 29 নভেম্বর 1991। 1991 জন্মের সময়? সময়টা হচ্ছে দুপুরবেলা 2:15। কোথায় জন্ম? কলকাতাতে জন্ম। কি জানতে চান? হ্যাঁ, কি জানতে চান? জানতে চাই ওর ক্যারিয়ারটা এবং অর্থনৈতিক জায়গাটা কিরকম কি থাকবে, সেটা একটু জানতে চাই। এটা বোনের? হ্যাঁ। 91তে জন্ম। আচ্ছা, বোনের লগ্ন আসছে মীন, আর রাশি আসছে সিংহ। সিংহ রাশি, মীন লগ্ন। মেন প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার। হ্যাঁ। কি করছে এখন? এখন বর্তমানে পড়াশোনা করছে, জ্যোতিষশাস্ত্র বিষয়ে পড়াশোনা শুরু করেছে। আচ্ছা, জ্যোতিষ? হ্যাঁ, একটু বই টই পড়ছে আর কি, খুব ইচ্ছা আছে এটা কিছু শেখার। আচ্ছা, চাকরি বাকরি কিছু করছে? না, চাকরি বাকরির চেষ্টা করছে, টিউশনই পড়ায় বাড়িতে। চাকরি পেতে গেলে আগামী বছর অব্দি একটু মনে হচ্ছে 2028 হয়ে যাবে পেতে পেতে। 27 হবে না, 28 হয়ে যাবে। যদি 27 হয়ে যায় তাহলে বলতে হবে কপাল খুব ভালো। আচ্ছা, বৃহস্পতি যেহেতু লগ্নপতি পঞ্চমে যাচ্ছে,
নবমে দৃষ্টি দেবে, এটা খারাপ না। আর এমনি ওর চার্টে কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতি এবং চন্দ্র রয়েছে বসে, এটা ভালো যোগ খুব। তবে পেটের সমস্যায় ভুগবে মেয়ে, খুব পরিমাণে পেটের সমস্যা হয়। পেটের সমস্যায় ভুগবে, একটু লগ্নের একটা প্রতিকার করুন। আর যদি বলেন যে চাকরির জন্য কিছু দিতে হবে, তাহলে চাকরির জন্য কবচ ফবচ কিছু করতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, খুব রুচিশীল। তবে এই মেয়ের অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত যোগ হবে, একদম লিখে রেখে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, লাইফে রিলেশন আসবে, ওটা কোনো ব্যাপার না, একাধিক। বর্তমানে বিয়ের যোগ চলছে, 2039 সাল অবধি বিয়ের যোগ আছে। আচ্ছা, ভালো বিবাহটা কেমন হবে? বিবাহটা এখানে লগ্ন দ্বৈত, সপ্তম দ্বৈত, দ্বৈত, দেখুন বিয়ের জায়গাটা দেখতে শুনতে ছেলে খারাপ হবে না, আমার মনে হয় খুব পরিচিতর মধ্যে বিয়েটা হওয়া মতন কানেকশন হয়ে যাবে। হয়তো না, কাছে, একদম কাছে দেখছি না। একটু ধর 1 2 3 4 5 6 7 8 9 10, না চতুর্থপতি দশমে বসে আছে, না ধারে কাছে চান্স কম। ঠিক আছে, তবে বিয়ে খারাপ হবে না, একটু বিয়েটা দেখে দেবেন, জটক বিচার করে দেবেন বিয়েটা। আমার মনে হয় এই মেয়েটি আগ্রহ আর কি, মানে জ্যোতিষের প্রতি একটু আগ্রহ বইটাই পড়ে। হ্যাঁ, করুক, শিখুক, না অসুবিধা কি মানে কিছু করতে পারবে নিজের দিয়ে? একটু সামনে আসতে হবে, এগুলো ডিটেলসে আলোচনা করতে হয়। কোথায় বাড়ি, কোথায়? ও ঠিক আছে, ওকে বলবেন পরের রাত্রিরে ফোন করতে। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, ওইটা নিয়ে নিন। লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। আমি আলোচনায় আসছি, জ্যোতিষ নিয়ে আলোচনা করছি। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে আপস ডাউন যায়, কখনো ভালো যায়, কখনো খারাপ যায়। এবার আপনারা ফোন করেন দূর থেকে, দাদা বলে দিন, এই শর্ট টাইমে এত কিছু ক্যালকুলেশন করাটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। নমস্কার, কে আছেন? হ্যাঁ দাদা নমস্কার। বলুন। হ্যাঁ দাদা, আমি সুন্দরবন থেকে কথা বলছিলাম। আপনি ডেট অফ বার্থটা বলুন। 18/5/1973। 18? হ্যাঁ, 18/5/1973। জন্মের সময়? সময় সকাল 10টা 10। কোথায় জন্ম হয়েছে? জানি। আচ্ছা, এর হচ্ছে কর্কট লগ্ন, আর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। কি জানতে চাইছেন মেনলি বলুন। দাদা আমি একজন ব্যবসায়ী, একটু উত্থান পতন হচ্ছে, কবে থেকে ডেভেলপ হবে সেটা একটু জানার জন্য। আগামী ডিসেম্বর মাস অবধি কিছুটা ভালো পাবেন, আবার তারপর আবার মে মাসের পর থেকে সামনের বছর তারপর ভালো হবে। কারণ এই মুহূর্তে বৃহস্পতি আপনার লগ্নে যেহেতু রয়েছে, সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, কিছুটা বেটার হয়তো হতে পারে এই মুহূর্তে। তবে আপনার মানসিক টেনশন, লড়াই, জীবনে লড়াই লেগেই রয়েছে, আপনার জীবনে স্ট্রাগল, লড়াই লেগেই রয়েছে। দাদা ওইটা কিভাবে ওভারকাম করতে পারবো বলুন তো? ওভারকাম করতে গেলে একটু আসতে হবে, কাছে কাজ করতে হবে। এখানে আপনার ব্যবসাটা কি দোকান কোনো, নাকি না ঘুরে ঘুরে? আমার দাদা ওই মশলার ব্যবসা। মানে ঘুরে ঘুরে দিতে হয়, ঘুরে ঘুরে? না না না, আমি দোকানে প্রোডাকশন করি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার প্রোডাকশন বিজনেস। ও বাড়িতেই আমি সেই মাল ভাঙি। কোথায় কোথায় দেন? হ্যাঁ, কোথায় কোথায় সাপ্লাই করেন? আমার ওই ক্যানিং নদীর ওপর এগুলোই সাপ্লাই হয়। আচ্ছা, আপনার দ্বিতীয় ভাবের লর্ড একাদশে বসে রয়েছে, কিন্তু লাইফে সাকসেস পেতে গেলে প্রচুর কষ্ট করতে হবে, কারণ শনি রবি 20 যোগ হয়ে বসে রয়েছে। ঠিক আছে, আপনাকে একটু দরকার আছে সাপোর্ট দেওয়ার। জ্যোতিষের মধ্যে যেরকম তন্ত্র মতে কিছু আছে, জ্যোতিষের মধ্যে আপনি একটু পারলে যোগাযোগ করেন। আমার এত কিছু, এই প্রোগ্রাম 25-30 মিনিটের প্রোগ্রামে এত বলা সম্ভব হয় না। পারলে সাক্ষাতে একবার আসুন, বা রাত্রিরে আমার সাথে একবার কন্ট্যাক্ট করে নিন। বুকিং নাম্বারটা নোট করে নিন, স্ক্রিনে যেটা যাচ্ছে। দাদা একটা জিনিস বলছি। হ্যাঁ, হ্যাঁ বলছি দাদা, জীবনে দাঁড়াতে পারবো, বড় জায়গায় পৌঁছাতে পারবো? দাঁড়াতে গেলে প্রচুর লড়াই করতে হবে ভাই, প্রচুর লড়াই করতে হবে। একদম যে খুব খারাপ তা না। একটা জায়গায় মার খেয়ে গেছেন যে আপনার দ্বিতীয় ভাব কি, দ্বিতীয় ভাব থেকে নিকট আত্মীয়, দ্বিতীয় ভাব থেকে আপনার কথা বলা, আপনার খাওয়া, খাদ্য অভ্যাস। আপনার এখানে রবি, সেই রবি একাদশে বসে আছে শনির সাথে, শনি রবি এক জায়গায় থাকা মানে একদম 20 যোগ হয়ে গেল। এটা দরকার আছে ঠিক করার। ঠিক আছে, আচ্ছা দাদা, আপনি এমনি কোথায় বসেন দাদা? শ্যামবাজারে আমাকে পেয়ে যাবেন। আমি 15 তারিখে, আগামী 15 তারিখে আমি এখান থেকে গুয়াহাটি যাই। আমি গুয়াহাটি চেম্বার করি, গুয়াহাটি করে উত্তরবঙ্গ করব, করে কলকাতায় ঢুকবো 22 তারিখ। এই 15 তারিখের মধ্যে যদি আসতে পারেন, একটু ফোন করুন রাতের দিকে, আমি বলে দেবো। এই বুকিং নাম্বার স্ক্রিনে যেটা যাচ্ছে 84205760। প্রত্যেকটা মানুষের জীবনে আপস ডাউন থাকে, যেরকম এক একটা মানুষের এক একটা দশা থাকে। এই দশা, অন্তর্দশা, ধরুন আপনার জীবনে আপনার রাহুর দশা চলছে, এবং দেখা গেল যে সেই রাহু আপনার বসে আছে গিয়ে অষ্টম ভাবে বসে রয়েছে, কি ষষ্ঠ ভাবে বসে রয়েছে। নমস্কার, কে আছেন? ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে? আরামবাগ থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ একটু দিদি বলুন।
9/7/1993। 9/7 হ্যাঁ 1992। 93 93 জন্মের সময়? সন্ধ্যা 7টা 5। কোথায় জন্ম হয়েছে? হুগলি? আরামবাগে হুগলি। হ্যাঁ আরামবাগে হয়েছে। আপনার কি প্রশ্ন ছেলের সম্পর্কে? শরীরটা ভালো যাচ্ছে না, ক্যারিয়ারটা একদম হচ্ছে না। দেখুন আপনার ছেলেকে পরিষ্কার আমি বলে দিচ্ছি, এখানে ওর রাশি হচ্ছে কুম্ভ রাশি, শনি 7.5 1 নম্বর চলছে, টাইম তো খারাপই। গুরুজন কেউ মারা গেছে লাস্ট 2-4 বছরের মধ্যে? হ্যাঁ আমার একটা ভগ্নিপতি মারা গেছে। আচ্ছা, ছেলের মাঙ্গলিক দোষ আছে, বিয়ের আগে এটা ঠিক করাবেন। আচ্ছা, এখানে ছেলে এখন কি করছে, এই মুহূর্তে কি করছে? কোচিংটা নিচ্ছে, সব পড়াশোনা করছে, মানে চাকরির চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দশমপতি পঞ্চমে বসে আছে, সরকারি চাকরি ফাকরি যেগুলো যে হবে সেরকম জোরালো কানেকশন কিন্তু এখানে নেই, ঠিক আছে? যদিও এই ছেলে লাইফে রোজগার করবে, একটু সময় লাগবে হয়তো, একাদশে যেহেতু রাহু আছে, একটু পারলে একটু যোগাযোগ করবেন। ছেলে আপনার ভালো, এমনি ছেলে খুব ভালো আপনার, কিন্তু ছেলের অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাতের যোগ আছে। শনি মঙ্গল বসে আছে। শনি হয়ে গেছে, প্রতিকার করেছেন, কিছু দিয়েছেন ওকে? আর এই ছেলেকে যাত্রার হাতে খেতে বারণ করবেন, খাইয়ে আপনার নিকট আত্মীয় কেউ আছে শত্রু, যে ওকে খাইয়ে ওর ক্ষতি করবে। অলরেডি করে দিয়েছে কিনা জানি না, দেখ ব্যাস চার্টে তাই দেখলাম, তাই বললাম। ছেলে ইউরিনাল প্রবলেম নিয়ে ভুগবে, এসব থেকে মুক্তি পেতে গেলে জোর দিয়ে একদম বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো, ফলে যোগাযোগ করবেন। ও কাজে কিছু হবে না, আপনার ছেলের ওপর যদি কিছু করে থাকে তাকে কাটাতে হবে, তারপর কোনো জিনিস আমি দিতে পারবো। কারণ কাটানটা না করলে পরে কোনো তাবিজ কবজ কিছু কাজ করবে না। আপনার ছেলেকে খাওয়ানো হয়েছে, কিছু খাইয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে? আপনার কোনো নিকট আত্মীয় করেছে। আচ্ছা, এবারে আলোচনা আসছে যেটা বলছিলাম, শনি এই দশা চলছে, প্রত্যেকটা মানুষের জীবনে রোটেশনে দশা আছে। কেতু, শুক্র, রবি, চন্দ্র পরপর সিরিয়ালে আসে। আমরা এটাকে সংক্ষেপে বলি কেশু, র, চ, ম, রা, বৃষ, ভু, মানে এইভাবে সিরিয়ালি সব দশাগুলো লাইফে আসতে থাকে। আস্তে আস্তে দেখা গেল আপনার রাহুর দশা চলছে বর্তমানে। রাহুটা বসে আছে অষ্টম ভাবে বসে আছে কি দ্বাদশে বসে আছে। দ্বাদশে যদি বসে থাকে, পজিশন ভালো থাকে, কোন হাউসে বসে আছে, কার সাথে বসে আছে, কি নক্ষত্রের দৃষ্টি আছে, সবটাই বিচার্য। সেক্ষেত্রে দেখা যায় দ্বাদশে যদি থাকে, হয়তো বিদেশ যাত্রা হয়তো করিয়ে দিল, বিদেশে চলে গেল। আবার যদি অষ্টম ভাবে থাকে, দেখা গেল হঠাৎ করে বিবাহিত যদি ছেলে হয়, বা কোনো বা বিবাহিত নাও হোক, আইনি ঝামেলা তার জীবনে হঠাৎ করে চলে এলো। যে ছেলে খুব ভালো ছেলে, কোনো কিছুতে থাকে না, সেভাট করে একটা আইনি ঝামেলায় জড়িয়ে গেল, বা পাইলসের রোগ হঠাৎ করে চলে এলো। এইগুলো করায় এই রাহুর দশাটা আমি বলবো যে প্রতিকার তো অবশ্যই করুন। আমি কখনো আমার প্রোগ্রাম দেখবেন, আমি সচরাচর কাউকে বলি না যে আমার কাছেই আসুন দেখান, যেখানে খুশি যান, বিশ্বস্ত কারোর কাছে যান, কাজটা করান। তবে রাহু যদি পীড়িত থাকে জন্মকুণ্ডলিতে, তাতে কিন্তু একে নিয়মিত একটু শিবের পুজো করাতে হবে এবং শ্বেত চন্দন একটু লাগাতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন। আমি আসছি আলোচনা, একটা ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে আছেন? আমি কলেজঘাট রোড হাওড়া থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18th আগস্ট 1961। 18th আগস্ট 1961। জন্মের সময় বলুন। 2:05 দুপুর। কোথায় জন্ম? জন্ম হচ্ছে লোহাপুর, বীরভূম। বীরভূম। বলুন আপনার কি জানতে চান? দুটো যে একটা হচ্ছে আমার ফিনান্সিয়াল অবস্থাটা ভবিষ্যতে কেমন যাবে, আর অ্যাস্ট্রোলজি একটু শেখার ইচ্ছা আছে, শিখতে পারবো কিনা। দেখুন, অ্যাস্ট্রোলজি শিখতে গেলে অনেক কানেকশন দেখতে হয়। পঞ্চমের সাথে অষ্টম দেখতে হয়, আবার অষ্টম ভাবকে বিশেষ করে দেখতে হয়। শনি বৃহস্পতি যেহেতু আপনার আছে, এখানে চার্টে একটা কানেকশন আছে, শনি এবং বৃহস্পতি তৃতীয় ভাবে বসে আছে। এতে কি হবে, ঈশ্বরের দিকে ভক্তি, পুজো পাঠ এগুলো আপনাকে করাবে। আপনার রাশি তুলা, আর লগ্ন হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন। তা বৃশ্চিক লগ্ন যদি হয় আপনার এখানে রবি সপ্তম, অষ্টম, নবম ভাগ্যস্থানে রবি বুধ ছিল খুব সুন্দর, কিন্তু রবি যথাস্থানে নিজের ঘরেই রয়েছে, কিন্তু রবির সাথে রাহু হয়ে গিয়ে গ্রহণ হয়ে গেছে। আর দশমে আপনার মঙ্গল। আপনি কি করেন এখন? আপনার মাথাও গরম আছে, খুব রাগজেদ আছে খুব। মাথা গরম ঠিক সেইভাবে নেই, মানে অন্যায় সহ্য করতে হয় না, চুপচাপই থাকি। আচ্ছা, এটা গেল। আর খেতে ভালোবাসেন, ভালো মন্দ খেতে ভালোবাসেন? হ্যাঁ মোটামুটি, খুব একটা বলবো না। আমি এমনি প্রফেশন টিউশন করি, বাজারটা ভালো যাচ্ছে না, খুব খারাপ যাচ্ছে কি জানি।
কিছুটা কিছুটা হয়তো উঠবে, যেহেতু আপনার এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন এত ভেঙে কেউ বলে না। কর্কটে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বসে আছে, আপনার পঞ্চম ঘর, সেখানে কিন্তু কিছুটা দৃষ্টি দিচ্ছে, সপ্তমেও কিছুটা দৃষ্টি দেবে। আচ্ছা একটু ধরুন তো 1 2 3 4 5 6 7 8, না আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। এদিকে হচ্ছে সপ্তম, অষ্টম, নবম ভাগ্যস্থানে আপনার বৃহস্পতি বসে আছে। আগামী ডিসেম্বর মাস অবধি কিছু পেলেও পেতে পারেন। তবে যদি মনে হয় যে আপনাকে মানে ইনকামের জায়গাটা কমে গেছে, ইনকাম একদম কম হচ্ছে, সেক্ষেত্রে একটু যোগাযোগ করতে হবে, এই সাপোর্টটা আপনাকে দিতে হবে। তবে একটা রক্ত প্রবাল অবশ্যই পড়ে নেবেন নিজের শরীরের জন্য। আপনার আর একটা পোখরাজ যদি পড়তে পারেন খুব ভালো। শুক্রের দশাটা খারাপ যাচ্ছে, অন্য দশাগুলো ভালো গেছে, কেন যাচ্ছে একটু বলে দিচ্ছি। শুক্রের দশা চলছে বর্তমানে 2042 সাল অবধি শুক্রের দশা চলবে। আর সাথে এখন রবি চলছে, শুক্রের সাথে রবি ভালো না, শুক্রের সাথে বুধ ভালো, শুক্রের সাথে যখন শনির অন্তর্দশা চলবে ভালো। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখে নি, শুক্র আছে আপনার অষ্টম ভাবে, তাহলে আপনার ভালোটা যাবে করতে, আপনি শরীর নিয়ে সচেতন থাকুন এখন, ঠিক আছে? অন্তর্দশাগুলো ভালো দিয়েছিল, দশাটা একটু খারাপ। এই অষ্টমপতির দশা চলছে, অষ্টমপতির দশা আপনাকে শরীর নিয়ে ভোগান্তি দেবে। বিশেষ করে শুক্র যেহেতু, ইউরিনাল প্রবলেম, পেচ্ছাপের প্রবলেম, এগুলো কিন্তু প্রস্টেটের প্রবলেম, এগুলো চলে আসতে পারে। আচ্ছা আচ্ছা, একটু সতর্ক থাকবেন। অপারেশনটা কি বন্ধ হবে না চলে যাবে টুকটাক করে? না, আপনার সেরকম তো কিছু দেখছি না, কারণ এখানে দেখুন আপনার যদি বৃহস্পতি ধরি দ্বিতীয় পতি, তৃতীয় ভাবে বসে আছে এবং সে পঞ্চম পতিও, একদম না খেয়ে মরবেন এরকম না, রোজগার মোটামুটি থাকবে। আপনাকে এবার আপনার রোজগারের যদি বাড়াতে হয় কিছু, সেক্ষেত্রে আমাকে কিছু দিতে হবে। সন্তান আছে আপনার? ঠিক আছে, রোজগার মানে এমনি কি স্টপ হবে না চলে যাবে টুকটাক? না না, যাবে না, যাওয়ার মতন কিছু দেখছি না। নবমে বৃহস্পতি এখন বসে আছে, যাবে মানে একটু সাপোর্ট দিলে ইনকামটা বাড়বে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা যাচ্ছে, আলোচনা তো সব রকমই করতে হয়, যেহেতু একটা মানুষের চার্ট অ্যানালিসিস করতে হয়। এবার কি হয়, যেটা বলতে চাইছিলাম, যে ধরুন অষ্টমপতি দশা চলছে, অষ্টমপতি দশায় এই ভদ্রলোকের অষ্টমে শুক্র বসে আছে, ইউরিনাল প্রবলেম নানান রকম সমস্যা এগুলো দেবে। শুক্রটা অষ্টমে যদি থাকে খুব ভালো ফল পাবে না। এবং শুক্র আছে অবশ্য বৃহস্পতি নক্ষত্র এখানে, ঠিক আছে। শুক্র বৃহস্পতি কম্বিনেশন খুব খারাপ, শুক্র বুধ কম্বিনেশন ভালো, শুক্র শনি কম্বিনেশন খুব ভালো। এবারে এই যে ভদ্রলোকের চারটা দেখলাম, এনার 9th, সপ্তম, অষ্টম, নবম ভাব, এনার নবম ভাব না, এই ভদ্রলোকের যে চারটা ছিল নবম ভাবে ছিল রবি এবং রাহু। রবি এবং রাহু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রহণ হয়ে গেল। রবির সাথে রাহু পড়া মানে রাহু কোনো অ্যাক্টিভিটি আর রইল না, সেরকম খারাপ করে দিল জায়গাটাকে। গ্রহণ মানে আপনার ভাগ্য বিড়ম্বনা, ভাগ্যের বাধা, কোনো জিনিস হাতের কাছে এসেও আপনার ফসকে যাবে, বেরিয়ে যাবে, এইগুলো হয়। এবারে আপনার লাইফে দেখা গেল যে আপনার যে জন্মকুণ্ডলী, তাতে আপনি যে কর্ম করেন 10th হাউস, সেখানেও বসে রয়েছে রাহু। যদি রাহুর দশা চলে, ধরুন 10th হাউসে রাহু বসেছে, আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে জব করাবে। আজকে ট্রান্সফার হলো, 2 বছর একটা কোম্পানিতে থাকলেন বা কোনো কোম্পানিতে আছেন, প্রাইভেট সেক্টরে যা হয় 2 বছর 4 বছর করলো, পোষালো না, ছেড়ে দিল, আবার একটা করলো। এইগুলো কিন্তু হতে থাকবে। আপনার আমার কারোর ক্ষেত্রে ছাড় নেই। আমরা পৃথিবীতে যখন আসি তখন পুরো এই কানেকশন নিয়ে আসি। এবার একটা বার চার্ট আপনারা ফোনে বলেন 1 মিনিট 2 মিনিটের মধ্যে বলতে হয়, অনেক কিছু দেখার আছে। এই চার্টে আপনার কোন প্ল্যানেট কত ডিগ্রি পেয়েছে, কি অবস্থায় আছে, সেগুলো দেখার বিষয় আছে। দেখতে গেলে একটু হাতে সময় লাগে। ফোনে 2 মিনিট 3 মিনিটে একটা চট জলদি একটা প্রেডিকশন করে দিই, হ্যাঁ ঠিক আছে আপনার এই হাউসে এই আছে এইভাবে। যদি সম্ভব হয় যোগাযোগ করতে হবে। আমি কলকাতায় আছি, 15 তারিখও বেরিয়ে যাব আমি গুয়াহাটি চেম্বার করব, তারপর চলে যাব আমি কুচবিহার যাব, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থাকবো, এই করে আমি কলকাতায় ঢুকবো আবার সেই 22 তারিখ। এই আমার প্রোগ্রাম আপাতত। যদি যাদের জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ আছে, এগুলো হোম যজ্ঞ ইত্যাদির মাধ্যমে খণ্ডন করা যায়, সেগুলো আমি করি কাজগুলো। যদি মনে হয় যোগাযোগ করার ভরসা থাকলে যোগাযোগ করবেন, আদারওয়াইজ যেখানে মন চায় সেখানে যান, কাউকে দিয়ে করিয়ে নিন। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ এগুলোকে ফেলে রাখবেন না, একদম হেলায় হারাবেন না যে রোর আছে, অনেকেরই থাকে। ভবিষ্যতে সাফার হতে হবে, পদে পদে হতে হবে, পারিবারিক জীবনে হবে, দাম্পত্য জীবনে হবে, তো কর্মক্ষেত্রে হবে, সব জায়গায় পদস্থ হতে হবে। সমস্যা থাকবে, এগুলো নিলে সমস্যা থাকবে, সেক্ষেত্রে কিছু উপায় আছে নিয়মিত। ওই জন্য বলি যে বাড়ির বাস্তুটাকে ঠিক রাখতে হবে, পুজো পাঠ হোমযজ্ঞ যেরকম চলবে, পাশাপাশি একটু কর্পূর নিয়মিত বাড়িতে জ্বালা, পুজো পাঠের মধ্যে থাকা, এটা করতে হবে। আমরা যে বাড়ির বাস্তুটায় বাস করি, সেই বাস্তুটাই যদি নেগেটিভ হয়ে গেল, তাহলে আমাকে রেজাল্টটা ভালো কি করে দেবে? যে বাড়ির বাস্তু খারাপ
এই যে প্রথমে একটা ফোন এলো ওই কোথা থেকে ভদ্রলোক, আমি ঠিক খেয়াল নেই, ওর সন্তানের চতুর্থভাবে শনি এবং কেতু বসে আছে, বাড়ির বাস্তু নেগেটিভ হয়ে রয়েছে, এর মা প্রচুর ভুগবে শরীর নিয়ে। এই জায়গাগুলো তো ঠিক করতে হবে। মায়ের হেলথ নিয়ে প্রচুর প্রবলেম হবে, ইউরিনাল প্রবলেম দেবে, হাড়ের প্রবলেম দেবে, দাঁতের প্রবলেম দেবে, হাঁটুতে কোমরে ব্যথা হবে, এগুলো হবে। তা যার জন্যে ভালো জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত লাইফে চলতে গেলে। বহু কেস এরকম আছে যে বিয়ে হয়ে গেছে, দেখা গেল তারপরে দাম্পত্য সমস্যা 6 মাস 1 বছর যেতে না যেতেই বেঁধে গেল। এইবারে কি হলো, দেখা গেল 4টে অ্যানালিসিস করে দেখা গেল যে তার মাঙ্গলিক দোষ আছে, তিনি খণ্ডন করাননি। যার জন্য বলি, যাদের মাঙ্গলিক দোষ, কালসর্প যোগ, মৌম দোষ বা যা বলি এগুলো আছে, যাদের গুরুচণ্ডাল যোগ, এগুলো থাকলে একটু করিয়ে নেবেন। যেখানে ভালো জ্যোতিষী ভালো আছে তাকে দিয়ে একটু করিয়ে নেবেন, সুফলটা পাবেন। আজকে আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, খুব বেশি সময় হাতে নেই। আমি খালি বলি একটা কথা, যে যাদের শনি পীড়িত আছে বার্থ চার্টে, শনি রাহুযুক্ত, শনি মঙ্গলযুক্ত, এদেরকে একটু প্রতিকার করার দরকার আছে। পাশাপাশি শনিদেব যদি আপনার চার্টে খারাপ পজিশানে থাকে তাহলে আপনি হনুমানজির পুজো পাঠ করুন একদম। আর দক্ষিণা কালী পুজো, ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিগ্বাং মুন্নমালা বিভূষিতাম ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দত্তি স্বাহা সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। শনিবার দিনকে যে কোনো মন্দিরে যান, মাঝে নিজের বাড়িতে করুন, একটা জবা ফুলের মালা মাকে দিন, একটা ধূপকাঠি জ্বালুন, খালি কর্পূর একটু জেলে দিন কর্পূরদানিতে দিয়ে, হাত জোর করে প্রণাম করে এই মন্ত্রটা করুন, দেখুন না আপনার ভালো হবে। হেলথ নিয়ে যারা ভুগছেন, বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, একদম নিয়মিত শিবের মন্ত্রটা ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যু মুক্ষমামৃতৎ ওং নমঃ শিবায় নমঃ মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ, এগুলো করুন। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। শুতে বসতে সবসময় করুন। ভালো থাকতে গেলে একটু ঈশ্বরের শরণাপন্ন হন। আমাদের কিন্তু লাইফে যা কিছু ঘটে, ভালো ঘটুক খারাপ ঘটুক, সব কিছু কিন্তু সেই সুপ্রিম অথরিটি তার নির্দেশে হয়। আমি আপনি কেউ না। আমরা কি জ্যোতিষ কি জ্যোতি প্লাস ঈশ্বরের দেখানো যে আলো পথ, সেইটাকে বিশ্লেষণ করি। জ্যোতিষটা পড়াশোনা করে এই হাউসে এটা থাকলে এটা হতে পারে, সবই পুঁথিগত বিদ্যা। গুরুবিদ্যা কোনটা? তন্ত্রবিদ্যা, গুরুমুখী বিদ্যা। এই জ্যোতিষটা কিন্তু পড়াশোনা একটু করতে হবে। কোন হাউসে কি থাকলে কি রেজাল্ট দিতে পারে, কি দশায় আপনার কি ফল হতে পারে, এগুলো জানার জন্য জ্যোতিষের কাছে যাওয়া। আপনার আগামী দিনগুলো কেমন যেতে পারে, জীবনে অর্থকষ্ট আসতে পারে কিনা, ডিভোর্সের যোগ আছে কিনা, সন্তানের বাধা আসতে পারে কিনা হতে, এইগুলো দেখার বিষয় আছে। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি রানাঘাট থেকে বলছিলাম, একটু আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 21 অক্টোবর 1997। 21/10/1997। জন্মের সময় বলুন। জন্মের সময় 2:40 PM। কোথায় জন্ম? নদিয়া? না, নদিয়া, রানাঘাটে। নদিয়া ডিস্ট্রিক্ট তো? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চান? 97 সালে জন্ম, মানে 26-27 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি আর লগ্ন কুম্ভ। কি প্রশ্ন কি? বিয়েটা একটু দেখে দেবেন, বিয়েটা দেখে দেবেন। এই কারণে লগ্নে কেতু, সপ্তমে রাহু, এই কানেকশন যদি থাকে, প্র্যাকটিক্যাল লাইফ বহু দেখেছি যাদের জীবনে, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হয়, এটা একটু দেখে দেবেন বিয়েটা। আচ্ছা, সপ্তম, অষ্টম, নবম, দশম প্রতি মঙ্গল, দশমে শুক্রযুক্ত। আপনার ভাই তো, একে পুলিশ এবং ডিফেন্সের চাকরির জন্য বলুন, দারুণ কানেকশন আছে, চেষ্টা করলে হতে পারে সরকারি চাকরি। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে দিচ্ছি, দ্বিতীয়ভাবে শনি বসে রয়েছে, লগ্নপতি দ্বিতীয়ভাবে বসে আছে এবং সে দ্বাদশপতিও। হাতে পয়সা এলে রাখতে পারবে না, সেটা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে আত্মীয়র মধ্যে, নিকট আত্মীয়র মাধ্যমে কিছু খাইয়ে ক্ষতি করা হতে পারে, যেখানে সেখানে খেতে বারণ করবেন। বহু ক্ষেত্রে দেখেছি। এর রাশি হচ্ছে মিথুন। আচ্ছা, ঠিক আছে। রাশি ক্যালকুলেশন যদি করি, মিথুনের দ্বিতীয়ভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বসে আছে এবং ওকে এখন চাকরির চেষ্টা করছে, পরীক্ষাগুলো দিচ্ছে, চাকরির চেষ্টা করছে। ওর জন্য বলুন, দারুণ কানেকশন আছে, ওকে গভর্নমেন্ট সার্ভিসে ভালো কানেকশন আছে, পুলিশ ডিফেন্সে কোনো। ওর এডুকেশন কোয়ালিফিকেশন কতটা কি করেছে? গ্র্যাজুয়েট অবধি পড়াশোনা করেছে। কোনো টেকনিক্যাল কিছু করেনি? না, টেকনিক্যাল কিছু করেনি। তাহলে আর কি করবে? তাহলে লম্বা চওড়া হলে ডিফেন্সে যদি পুলিশের চেষ্টা করতে পারে, এটাও কিন্তু ওর ভালো কানেকশন। ওর ব্যবসা করতে
করতে চাইছে, মানে মাংসর দোকান খুলতে চাইছে। দোকান ব্যবসা, হ্যাঁ মাংসের ব্যবসা, এটা কি হবে ওর জন্য? সপ্তম ভাবে রাহু আছে শুক্রের নক্ষত্রে, খুব ভালো তো চলবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যবসা যদি করে সপ্তম ভাব, সেও ওকে কিছু সাপোর্ট ওকে নিতে হবে এবং ব্যবসাটা করতে বলবো। আমি বলবো যে 2000 এখন হচ্ছে যে এই মুহূর্তে প্ল্যানেটারি যা পজিশান 1 2 3 4 5 6 6 7 8 9 10, হ্যাঁ দশমে বৃহস্পতির দৃষ্টি আছে, কর্মের জায়গায় করতে পারে, কিন্তু বৃহস্পতি সপ্তমে যদি থাকে সেই সময় ব্যবসা শুরু করাটা খুব ভালো। সেটা ওর হবে 2028 সাল। 2028 সালে ওর যেরকম বিয়ের একটা যোগ আসবে, পাশাপাশি কিন্তু আপনার ব্যবসাও নতুন রাস্তা খুলে যাবে। শনির দশা চলছে 2042 অবধি, এখন শনির অন্তর্দশাও চলছে। গুরুজন হানি হবে, নিকট আত্মীয় গুরুজন হানি হবে, লাইফে স্ট্রাগল প্রচুর করাবে, দাঁতের প্রবলেম আসবে, হাড়ের প্রবলেম আসবে, এগুলো এখন হবে। পায়ে চোট আঘাত পেতে পারে, কারোর হাতে দম করে খেতে বারণ করবেন। ভালো থাকবেন। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।